হ্যালো এভরিওয়ান, আমি ফাহাদ। আমি হচ্ছে তৌসিফ, পড়াশোনা করছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমাদের আহসানুল্লাহ হলের গরু উৎসব। তো গরু উৎসবে কি কি হয়, কিভাবে হয়, আমরা আজকের ভিডিওতে সেটাই দেখাবো। আমরা এখন হচ্ছে আহসানুল্লাহ হলের মাঠে আছি। এখন একটু পরে আমাদের গরুগুলো বের করবে আসলে উৎসব পালন করার জন্য। আসলে অন্যান্য হল গরু উৎসব আসলে কেন করা হয়? গরু উৎসব হলো আমাদের একটা আসলে আবেগের বিষয়। গরু উৎসবে আমরা যা করি তা তো আপনারা আজকে দেখবেনই আজকে আমাদের সাথে। এটা পুরো ভিডিও দেখলেই বোঝা যায় আমরা আসলে গরু উৎসবে কি হয়। গরু উৎসব শুরু করার আগে আমরা একটু আমাদের হলটাকে একটু ঘুরে দেখাই, তাই না বন্ধু? আসলে আমরা এখন যাচ্ছি মাঠে, যেখানে আসলে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। এর কারণ হচ্ছে আজকে হচ্ছে বুধবার, এর পরের 2 দিন আমাদের ভার্সিটি হচ্ছে বন্ধ। এখন কারোর মধ্যে কোনো প্রেশার নাই। হ্যাঁ, এটা একটু বলে নি, আমাদের মানে সারা বাংলাদেশের সব জায়গায় মোটামুটি হচ্ছে গিয়ে শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে, কিন্তু বুয়েটে হচ্ছে ডিফারেন্ট। বুয়েটে হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার বন্ধ থাকে, আমাদের শনিবার আবার ক্লাস হয়। ওই যখন এখানে বসে আছি দেখেন, এই যে সবাই গান করবে আজকে রাত্রে বসে বসে, গিটার টিটার নিয়ে বসে বসে আড্ডা দিবে। এই হচ্ছে আমাদের হলের মোটামুটি সবাই এখন সজাগ আছে। এখন কয়টা বাজে বন্ধু? মনে হয় 11:30 মতো বাজে, তাই না? এই তো একটু পরেই হচ্ছে গিয়ে আমাদের গরু উৎসব শুরু হবে। তো সবাই হচ্ছে গিয়ে বসে বসে আড্ডা দিচ্ছে বেসিক্যালি। আজকে আবার আইপিএ 23 ব্যাচের রিসেপশন ছিল। ওরা রিসেপশন থেকে রিসেপশনের খাবার খাচ্ছে বসে বসে। আর ওগুলো হচ্ছে আমাদের কিছু বন্ধু যারা সবসময় কার্ড খেলে। আর এখানে আমাদের কিছু বন্ধু আছে, এই সারাটা দিন সবসময় প্রত্যেক দিন, এদের শুধু বুধবার দরকার হয় না। এর মধ্যে আবার আমাদের হল থেকে জামাত বের হচ্ছে। তো বেসিক্যালি যারা যাচ্ছে তারা সবাই হচ্ছে গিয়ে তাবলিগ জামাতের উদ্দেশ্যে বের হয়েছে। তো এখানে আমাদের হল থেকে আর কি যারা যাবে তারা এখন বের হচ্ছে। তো আজকে যেহেতু আমাদের ক্লাস শেষ, তো এই কারণে হচ্ছে আজকে রাতে যাবে, কালকে বৃহস্পতিবার থাকবে, শুক্রবার থাকবে, শুক্রবার রাতে চলে আসবে। তো শনিবার থেকে হচ্ছে কি আবার ক্লাস অ্যাটেন্ড করবে। যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এটা হচ্ছে আমাদের গরু উৎসবের জন্য। গরুটা একটু ঝিমাচ্ছে বসে বসে। তো শিব গরুকে কিভাবে আদর করতে হয় এটা খুব ভালো করে পারে, এ কারণে গরুকে আদর করছে। যদি একটু পরে আমরা এই গরুটাকে জবাই করবো। তো শিব বন্ধু, গরুটাকে বেশি আদর করিস না, এরপর মায়া হইলে জবাই দিতে ইচ্ছা করবে না। গরুর প্রতি আসলে আলাদা অ্যাট্রাকশন আছে একটা। তুই নিজেও তো গরু আরেক গরুকে চিনছে। গরু পাগল বেড়া আমরা কতগুলো আছে কোরবানির মধ্যে, কত গরু পাগল থাকে। আসলে তোদের বাড়ি কোথায়? চট্টগ্রামে। আমার চিটাগাং। তো চিটাগাং এর মানুষ আবার মেজবান টান ইয়া করে, গরু টরু অনেক ভালো রান্না করতে পারে। আসলে আমি বলছি মেজবানের জন্য এটা। হ্যাঁ, এটা বুঝতে পারছি। আমরা একটু ওয়েট করতে হবে, আর একটু পরে সবাই হল থেকে নিচে নামবে। তো সবাই মিলে হচ্ছে আমরা গরু নিয়ে স্লোগান দিতে দিতে যাবো, যেটা হবে দেখাই যাবে আর কি। ঠিক আছে? গরুটা অনেক অলস, একদম চুপচাপ শুয়ে আছে। বন্ধু, তুই গরু নিতে তুই গরু আনতে গেছিলি, তুই গরু ধরে গুদা মারছিস এটা দিয়ে। হ্যাঁ বন্ধু, বল কি হয়েছে ওর পায়ে? ও আসলে গরু নিতে গেছিল। মানে গরু কিনতে গেছিল কোথায়? গাবতলী গেছিল, তাই না? গরু কিনতে। হ্যাঁ, তারপর এরপরে সেখানে যাই। হ্যাঁ, তারপর যখন গরু আনতেছে, গাড়িতে তুলতেছিল, তখন গরুকে দিছে, দুধ মারছে হয়তো। মানে গরু হচ্ছে কোথা দিয়ে ওর পা ভেঙে ফেলছে। মানে আমরা উৎসব পালন করতেছি ঠিক আছে, কিন্তু হচ্ছে কি এই উৎসবের কারণে একটু বেদন গরু কিনতে গিয়ে পাটা ভেঙে ফেলছে ছেলেটা।
টানতে গরু হচ্ছে গিয়ে সারাদিন দাঁড়ায় ছিল তো, এ কারণে হচ্ছে গিয়ে গরু অনেক ক্লান্ত হয়ে গেছে, এ কারণে হাঁটতে চাচ্ছে না, চুপচাপ দাঁড়ায় আছে। চল আয় আয় আমাদের পাহাড় গরু নিচে এখন। এই পাহাড় বন্ধু কেমন লাগছে তোমার থেকে? এই করে মাইক বাজানো কেউ বেটা এ গরু এ ওই আমরা পারি হই স্বাধীনতা ভালোবাসি। এই শিমুল শুরু কর। কি রে স্লোগান দে না ভাই। আল্লাহ আসছে চিল্লা না কি রে চিল্লা চিল্লা বেটা স্বাধীনতা ভালোবাসে। কার কার ধনী হলে কি আছে ঢুকিয়ে পরিবেশ হল থেকে সবাই পানি মারছে, এই হল গরু নিয়ে আসছে এখন সবাই পানি মারতেছে আর কি, পাইপ দিয়ে পানি মারতেছে আর উপর বালতি করে করে পানি মারতেছে। মগ টক ফিকা মারে মগই ভেঙে ফেলছে, পানি সহ মগ ফিকা মারতেছে উপর থেকে। ফল হচ্ছে পানি, পানির অবস্থা উপর থেকে এখনো পানি মারতেছে।
পানি মারতেছে প্রচুর পরিমাণে। আসে না বেটা, আসে না। গে তোরা গে। বালতি নিয়ে বাইরে আইছে শালা, এই শালা সব যারে আমরা হাতে পাবো তাদের আমরা গরুর ধন চুষতে লাগাই দেবো। নাম তোর নাম এ বগচরে হিজরাতের মতো কতক্ষণ দাঁড়ায় থাকবি নাম নাম
সব হলে গিয়ে স্লোগান দেওয়া শেষ, এই কারণে হচ্ছে আমরা এখন স্লোগান শেষ করে এখন ব্যাক করতেছি আর কি। তো বেসিক্যালি হয় কি, আমরা আমাদের গরু নিয়ে প্রত্যেকটা হলের মাঠে যাই, আর চারিপাশে হলের উপর থেকে হচ্ছে কি আমরা স্লোগান দেই আর কি, আর ওরা হচ্ছে গিয়ে উপর থেকে বালতি ভরে ভরে পানি মারে। তো বেসিক্যালি সবাই আর কি ভিজে গেছে, উপর থেকে এত পরিমাণ পানি মারছে। এখন আমরা হলগুলো ক্রস করে এখন হচ্ছে আমরা আমাদের আহসানুল্লাহ হলে আবার ফেরত যাব। ফেরত গিয়ে হচ্ছে এই গরুটাকে জবাই করবো আর কি। এই হচ্ছে আমাদের বুয়েটের এই যে মেইন গেট, আর এই দিকের হচ্ছে গিয়ে হলগুলোতে আমরা গেছিলাম। আমরা এখন হচ্ছে আমাদের আহসানুল্লাহ হলের দিকে যাচ্ছি। এই সবাই হয়েছে। তো আমরা হচ্ছে মাত্র গরু নিয়ে আসলাম হলে। তো শিব হচ্ছে মানে ওই সামনে ছিল, ওই স্লোগান দিছিল, তো অনেক হাঁপাই গেছে। আমিও গরু নিয়ে একদম পুরো ভিজে গেছি, আবার পোলাপান পানি মারছে। আমরা হচ্ছে ওই পিছনে আমাদের ডাইনিং এর যে জায়গা আছে ওইখানে হচ্ছে গরুটা জবাই দেওয়া হবে। বেসিক্যালি ওই যে সবাই হচ্ছে গিয়ে এখন বাইরে আবার একটু বসে আড্ডা দিচ্ছে। বন্ধু হ্যাঁ, আমরা এখন আসছি মাত্র, ভালো লাগতেছে অনেক খুব। একটু পরে হচ্ছে গরু জবাই দিব, তো ওটা হচ্ছে দেখাবো। আমি ফ্রেশ হয়ে আসি। বুঝতেই পারছি। পুরো তো প্রফেশনাল কষাই বেড়া, রশি টসি বান্ধে নাই। বাঁধবে বাঁধবে না, রশি বান্ধে বেড়া। ভাত খাইছো না কিছু যেটা খাইছো ওটা করবো। ছেড়ে তুমি গোলাম করবো, আমি আপনাকে কিছু করছি? হ্যাঁ, ওলা তোমার কাছে বিচার দিলাম। হ্যাঁ কি ওস্তাদ, কথা ঠিক নেই। রাস্তে 2 মিনিট সময় দিতে যাও। তো আমরা এই গরু উৎসব পালন করলাম। আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে হল থেকে গরু নিয়ে প্রত্যেকটা হলে গেছি। প্রত্যেকটা হলে গিয়ে সেখানে আর কি বিভিন্ন ধরনের উদ্ভট টাইপের স্লোগান দেওয়া হয়েছে। তো স্লোগান দেওয়ার পরে হচ্ছে গিয়ে হলের বিভিন্ন ওই উপর থেকে আর কি 2তলা 3তলা 4তলা থেকে বালতি ভরে ভরে পানি মারছে, গরু ভিজছে, আমরা সবাই পুরো একদম ভিজে গেছি আর কি। শেষ করে তারপর প্রত্যেকটা হলে গেছি। প্রত্যেকটা হলে হচ্ছে গিয়ে হলের পোলাপানদের বুলিং করার পরে ওরা পানি মারতেছিল। তো এটা শেষ করে হচ্ছে গিয়ে গরু অনেক ক্লান্ত হয়ে গেছিলো আর কি। গরু মানে এমনিও হচ্ছে সারাদিন হাটে ছিল। এরপরে আমাদের এই যে আমরা নিজেরাই হাঁপাই গেছি, গরু তো হচ্ছে গিয়ে আমাদের সাথে এই দৌড়াদৌড়ি করছে। এরপর হল শেষ করে এরপরে হচ্ছে গিয়ে আমরা মাত্র হলে আসলাম। হলে এসে তারপরে গরু এখানে আসলে ডিসক্লেমার দেওয়া উচিত। ডিসক্লেমারটা হবে যে যারা গালি পছন্দ করে না তারা ভিডিওটা দেখতেই পারবে না। এটা সত্যি কথা, যারা গালি পছন্দ করে না তাদের আসলে এই ভিডিওটা দেখা উচিত না আর কি। গালিটা আসলে মজার জন্য দিছি, এখানে কার কোনো কিছু মিন করে দেওয়া হয় না। গালিগুলো আসলে এগুলো ঐতিহ্য আসলে বুয়েটের। হ্যাঁ, এটা স্পেশালি আহসানুল্লাহ হলের ঐতিহ্য বেশি আর কি। এটা আমাদের কোথাও কোনো ক্রিকেট লিগ হোক, ফুটবল লিগ হোক, একজন আরেকজনকে স্লেজিং করার জন্য গালি দিবেই। মানে এত বাজে স্লেজিং। আমি একটা হচ্ছে রিল ছাড়ছিলাম, মানে শর্টস ছাড়ছিলাম, এখানে কিছু গালি ইউজ করছে। ও পোলা মানে কি বলতেছিল যে ভাইয়া বুয়েটে পোলা মানে তো গালি দেয়।
ভাই বুয়েটের বলবান গালিতে ঠিক আছে, মানে আমাদের হলে একটা কালচার আছে আর কি। এটা ওই যে একটা আরেকটা ভিডিও ছাড়ছিলাম না, অভিজিৎ তুষার হয়ে আসছিল তখন গালাগালি দিচ্ছে, অভিজিৎ তুষার হয়েও গালাগালি দিচ্ছে। সবাই মানে এইখানে হলের যারা থাকে, হলের কালচারটাই এরকম আর কি, বিভিন্ন ধরনের। আর আমাদের বুয়েটে তো প্রত্যেক দিনই মানে প্রত্যেকটা সময় হচ্ছে কিছু না কিছু ডে থাকে, শাড়ি পাঞ্জাবি ডে থাকে, এই লুঙ্গি ডে থাকে, গরু ডে, কত ধরনের ডে আছে। মানে মানে যেরকম পড়াশোনার প্রেশার থাকে, পড়াশোনাও করা হয়, তার পাশাপাশি হচ্ছে গিয়ে চিলও করা হয় আর কি বেসিক্যালি এরকম। তো এই হচ্ছে কথা। তো আর পরে এসে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে গরু ধরলাম, গরু ধরে হচ্ছে জবাই করছি। গরু জবাই করে কালকে থেকে হচ্ছে গিয়ে শুধু গরু চলবে, মানে বাটি ভরে ভরে গরু খাবো আমরা। এরপরে আসলে অনেকে আসলে পুরো জানতে চাইবে গরুটা আসলে কিনছে কত টাকা দিয়ে, মানে কেমনে কি করা হয়েছে। এটা আসলে গরুটা আসলে পুরোপুরি কিনা হয় নাই, মানে হাটে যেয়ে যেভাবে দরদাম করে কিনা হয় এভাবে গরু কিনা হয় না। গরুটা আসলে দরদাম করা হয়েছে কষাইয়ের সাথে। কষাইয়ের সাথে বলা হয়েছে এখানে আমাদের 3 মণ মাংস লাগবে, 3 মণ মাংসের জন্য কত টাকা দেওয়া লাগবে এরকম করে ডিসাইড হয়েছে। মানে আমরা প্রতি কেজি মাংস প্রতি মণ মাংস হিসেবে হিসাব করে নিয়েছি আসলে। হ্যাঁ, আমরা হচ্ছে কি কেজি হিসেবে কিনছি আর কি, মানে আমাদের যত কেজি দরকার 3 মণের মতো আমাদের দরকার। সো বেসিক্যালি আমরা 3 মণ হচ্ছে কিনছি, আর বাকি যা হাট আর টিয়া যেগুলো থাকে আর কি, চামড়া টামড়া, এগুলো হচ্ছে আমরা আবার ওই টাকা ব্যাক পাবো না, মানে ওরা হচ্ছে ওই কষাই যে আছে ওই কষাই হচ্ছে গিয়ে ওটা কেটে ইয়া করে দেবে আর কি। আর আচ্ছা, গতবার যে হচ্ছে আমাদের গরু উৎসব হয়েছিল, এখানে কি কি গরু দিছিল? অনেক ধরনের ভাবে রান্না করা হয় আসলে আজকে মনে করেন দুপুরে খাবো আমরা গরুর মাংস, এরপরে রাত্রে খাবো কলিজা ফেসকে ইউসুফ দিয়ে, এরপরের দিন মগজ দিবে, এরপরের দিন জিব্বা দিবে। হ্যাঁ না, তারপরে হচ্ছে গিয়ে আবার মাংস ভিন্ন ভিন্ন ভাবে রান্না করে। অনেক সময় প্রথম একদিন হচ্ছে গিয়ে একদম মানে বাংলা যে রান্নাটা থাকে, একদিন মেজবান রান্না করে, একদিন চুই ঝাল দিয়ে রান্না করে, একদিন হচ্ছে গিয়ে কালা ভুনা রান্না করে। মানে গরুর যত ধরনের আইটেম করা যায় আর কি, বেসিক্যালি সব ধরনের আইটেম করে, সব ধরনের আইটেম করে হচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত আমরা এখন শুধু গরুই খাবো। এগুলো গরুই চলবে, মানে গরু খেতে খেতে একদম মানে এখনই ভালো লাগতেছে আর কি। গরুটা যখন থেকে হলে আসছে তখন থেকে আর কি ভালো লাগতেছে। মানে খাওয়াটা তো মজা আছেই, এটা তো না বলা যাবে না, কিন্তু এইবারে গরু ডে থেকে শুরু করে যতদিন গরু থাকবে হলে, যতদিন আমরা গরু খাবো ওদিনই হচ্ছে গিয়ে সেই দিন যাবে, প্রত্যেক দিন সেই সকালবেলা বুয়েটের জিমে যাব, জিম করবো আর গরুর মাংস খাবো, প্রোটিন ইনটেক করে। আচ্ছা, তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো চেষ্টা করছিলাম যে পুরো ভিডিওর মধ্যে হচ্ছে গিয়ে আমরা যতটুকু ফিল পাইছি, যা যা দেখছি, যা যা করছি, সব ভিডিওটার মধ্যে হচ্ছে ইনক্লুড করা। আসলে আমরা অনেক কিছুতে ইনভলভ ছিলাম, তো যার কারণে আমরা ভিডিও করতেছিলাম, এইসব কাজও করতেছিলাম, যার কারণে সবকিছু আসলে ভিডিওতে দেখাতেও পারিনি আসলে। আরো অনেক কিছু আমরাও আর সবকিছু দেখানো যায় না, অনেক কিছু আছে এমন কনফিডেন্সিয়াল রাখতে হয়, বা হচ্ছে গিয়ে দেখতে নিজেদেরও একটু খারাপ লাগে যে মানুষ বাইরের মানুষগুলো দেখে বুয়েটে আমরা দেখা গেছে যে গরুটা নিয়ে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে আমাদের হল থেকে বের হয়ে আহসানুল্লাহ হল থেকে বের হয়ে অন্যান্য হলে যাওয়ার সময় মানে মেইন রাস্তা দিয়ে যাইতে হয়। তো আমরা মেইন রাস্তা একদম চুপচাপ ভদ্র ছেলেদের মতো আস্তে আস্তে করে হলের মধ্যে ঢুকছি, তারপরে হচ্ছে আমাদের কাহিনী শুরু হয়েছে। এরাই কিন্তু আমরা চুপচাপ থাকতাম, মানে বাইরে মানুষদের কেন মানে বাইরের মানুষের সাথে ইন্টারাকশন তেমন হয় নাই, শুধু হল টু হল হচ্ছে ইন্টারাকশন হয়েছে। আমরা ভিডিওতে আসলে আরো অনেক কিছু দেখানোর বাকি আছে, কিন্তু আমরা ইচ্ছা করে দেখাই না। এটা দেখবে কারা? যারা বইটা পড়তে পারে। হ্যাঁ, যারা বইটা পড়ে তারা হচ্ছে এগুলো দেখতে পারে, জানতে পারবে। কিন্তু আসলে অনেক কাহিনী করছে মাঝখান দিয়ে। হ্যাঁ। আচ্ছা, তো এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট দিন হচ্ছে কি ইনশাআল্লাহ ভালো একটা ভিডিও করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।